হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে নিয়ে আসবো হলো আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হলো বড়ই আচারের রেসিপি। তো যাই হোক, একটু শেয়ার করছি। আমার চাইতে আপনারা অনেক ভালো রান্না করেন সেটা আমি জানি, বাট তারপরও আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি। আমি যা পারি তাই, এমন না আমি অনেক ভালো পারি বা আপনাদের কেন করছি তা না। আমি যতটুকু পারি তাই আপনাদের সাথে জাস্ট তুলে ধরছি, এই আর কি। তো কারো ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন, এটাই আমার ভালো লাগবে, আর কিছুই না। এই দেখেন বড়ইগুলো, অল্প একটু বড়ই তো ফুলে ফুলে অনেকগুলা হয়েছে। যাই হোক, চেষ্টা করছি আর কি আমার মতো করে। তো বলক আসছে, আরও শুকাবে পানি। তো এরপরের প্রসেসিংটা আমি আপনাদের মাঝে পরে আবার দেখাচ্ছি। পানি শুকিয়ে আসুক, তারপর আসছি আবার। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক বড়ইটার কি অবস্থা। ফুটতেছে অবশ্যই, দেখি। হ্যাঁ, শুকায় আসছে, পানিটা অনেক শুকায় আসছে। তো বড়ই আচার বানাতে বেশি কিছু লাগে না, এই পানি শুকায় আসছে আর সেদ্ধ হয়ে গেছে অবশ্যই ভালো করেই। দেখা যাক। হ্যাঁ, ভালো করেই সিদ্ধ হয়েছে, দেখা যাইতেছে যে সফট আছে আর কি। একটা মারলে হয়ে যাচ্ছে, সফট আছে। তো আমি এখন এখানে আপাতত 1 কাপ চিনি দিয়ে দিব। এই যে, আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে 1 কাপ চিনি দিয়ে দিবেন। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব, আর একটু নেড়ে দেব। তো পানিটা যখন আঠা আঠা হয়ে আসবে, চিনির পানিতে রসটা, শিরাটা আঠা আঠা হয়ে আসবে, আরও শুকায় আসবে, নামানোর আগে শুধু আমি আপনার গরম মশলা দিব। তো এর ফাঁকে আমি এখন এটা আরও শুকাতে থাক। আমি এখন যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি নামাজটা সেরে আসি ইনশাল্লাহ, তারপর আবার বাকি প্রসেসিং আপনাদের দেখাবো। নামাজটা পড়ে আসি। তো ঢেকে দেই, তা হতে থাক, ফুটতে থাক। তো হতে থাক। হ্যালো ভিউয়ার্স, তো আমার আচারটা হয়ে গিয়েছে, যেহেতু আমি এখন এই 5 ফোড়ন একটু হালকা চুলায় টেলে তারপর ছিটায়া বড়ির উপর, মানে বড়ি আচারের উপরে ছিটায় নামায় ফেলবো। তো চলুন। তো ভিউয়ার্স দেখেন, আচারটা পুরাই শুকায় আসছে, একদম আঠালো হয়ে আসছে। এই দেখেন শিরাটা একবার, এই যে দেখেন আঠা আঠা আঠালো হয়ে আসছে, দেখছেন? এই দেখেন রস থেকে এই যে আঠা আঠা ভাব চলে আসছে, ঘন হয়ে আসছে। এখন আরেকটু ঘন ঘন হবে। তো আমি তো এই যে 5 ফোড়ন এগুলা টেলে নিলাম মশলাগুলা, এখনই এগুলো আমি পাটায় পিষে সাথে 2টা শুকনা মরিচ দিব একটু ঝালের জন্য হালকা, কারণ আচার বেশি জাল দিলে আবার খাওয়া যাবে না, এত জাল তো খেতে পারি না। তো যাই হোক, এর জন্য একটু ওই যে 5 ফোড়ন আর 2টা শুকনা মরিচ দিয়ে এখন একটু পাটায় পিষবো, পিষে তারপর উপরে ছিটিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, একদম শুকায় গেছে যেহেতু, চলুন এই মশলাটা দিয়ে দেই। এই যে গুঁড়া মশলা, মানে গরম মশলা, যেটা আচারের মেইন মশলা, যেটা এটা। এই যে সাথে আমি একটু শুকনা মরিচ 2টা বেটে নিয়েছি, পাটায় পিষে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, দেন নামায় ফেলবো। আচার হয়ে গিয়েছে আমার। কি যে একটা সুন্দর গন্ধ বের হয়েছে, আপনাদের আসলে কি বলবো, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, এত সুন্দর স্মেলে মনে করেন মাথা বো বো করতেছে। জাস্ট ফান। ফান না অবশ্য, সত্যি সত্যি খাবারের জিনিস তো বুঝেনি, কারণ আমি তো সামনেই আছি, এর জন্য গন্ধটা শুধু আমিই পাচ্ছি। তো খুবই মজার একটা গন্ধ বের হয়েছে, দেখেন কেমন চকচক চকচক করতেছে। তো আচারটা নামিয়ে ফেলছি, নামিয়ে রাখছি। এখন ঠান্ডা হলে এটা খেতে পারবো। এখন তো মনে করেন চিনি শিরা এমনিতেই জানেন হাতে লেগে যাবে গরম, তো এটা ঠান্ডা না হলে আসলে খাওয়া যাবে না। দেখেন কালারটা কি সুন্দর আসছে, দেখেন অনেক সুন্দর। তো যাই হোক, আচার বানানো শেষ। তো যেহেতু সব কিছু রেডি, এখন সন্ধ্যাবেলা নাস্তা করব। আচার অল্প একটু নিয়েছি, অনেক গরম আচার পাতিলেই আছে, বাকিটা জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য নিয়েছি। আর এখন কিন্তু বন্ধুরা কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। তো মোবাইলের আলো দিয়ে আমি দেখাচ্ছি। আম খাবো, আর রাফি খাবে নুডলস। রাফিকে নুডলস রান্না করে দিয়েছি, দেখেন ধোয়া উঠতেছে এখনও।
তো রাফি নুডলস খাবে, আমি আম খাবো আর একটু আচার খাবো। এই হচ্ছে সন্ধ্যার নাস্তা। আর কথায় আছে ফল খেয়ে জল খেতে হয় না, যেহেতু ফল খেয়ে জল খেতে হয় না তাই আমি আসলে চাটা নিলাম না, চাটা আরও পরে খাবো। সো এই তো চলুন খাই। আর কারেন্ট নাই, সত্যি কথা বলতে কারেন্ট নাই। হ্যালো ভিয়ার্স, তো ক্যান্ডেল লাইট ডিনার করতেছি। ডিনার না, আসলে নাস্তা করতেছি। কি আর বলবো, যাই হোক। তো কারেন্ট নাই, সন্ধ্যাবেলার নাস্তা হচ্ছে, তাও আলো দিয়ে, এই আরেকটা ফোনের টর্চ লাইট দিয়ে, মানে মোবাইলের আলো দিয়ে খাওয়া হচ্ছে। আপনাদের মূলত আমি আসলে আচারটা একটু খেয়ে বলতেছি আচারটা কেমন হয়েছে, যেহেতু আজকে দিলাম, আমি নিজেই করেছি, তো আচারটা একটু খেয়ে বলতেছি এটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, খুবই ভালো হয়েছে বড়ি আচারটা। আশা করছি সবার ভালো লাগবে, অনেক ভালো লাগবে। যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর প্লিজ 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 অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কি বলবো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যেন সবসময় আমার সব যখন যেটাই দেয় না কেন অল নোটিফিকেশন চলে যায়। তো সবাই এভাবে আচার বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমিও সন্ধ্যা নাস্তা করতেছি, কারেন্ট নাই, দেখতেছেন অন্ধকার ঘর, অন্ধকারের ঘরের মধ্যে আমি বসে বসে খাচ্ছি। আমার আম্মু বাসায় নেই, আমি আর রাফি নাস্তা করতেছি। আম্মু আসলে একটু এমনিতে বাইরে গেছে, সারাক্ষণ ঘরে থাকতে থাকতে আসলে ভালো লাগে না, কি করবে, মুরব্বী মানুষ তো, বাসায় যেহেতু ভালো লাগছে না লকডাউনের সময়, আর কত বাসায় থাকবে, একটু এমনিতেই ঢুমারতে গিয়েছে। তো যাই হোক, খাচ্ছি, খাই দাই, মজা করি একটু। আর কারেন্ট চলে আসবে, বেশিক্ষণ থাকবে না। আর সবচাইতে মজার একটা বিষয় শেয়ার করি, এখন লকডাউন চলতেছে, তো এই মানে ক্যামেরার সামনে আসার আগে হঠাৎ করে চিল্লাচিল্লি শব্দ হচ্ছে। তো কিসের শব্দ হচ্ছে আমি তো বুঝতেছি না, ভয় পেয়ে গেছি যে কি হইলো। তো জানালা দিয়ে উকিমের তাকায় দেখি, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো লোকজন রাস্তায় অনেক, তো পুলিশ ধাওয়া দিয়েছে, তো সব দৌড়, এক দৌড়ে চিল্লাচিল্লি পাল্লাপাল্লি, আর সবার দোকানের শাটার নামাচ্ছে। মানে এই হচ্ছে অবস্থা দেশে, যে কি এক অবস্থা, মানে মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি এখন দুর্ভিক্ষ চলছে, কারণ মানুষ না পারতেছে ঠিক মতো চাকরি করতে, না পারতেছে ব্যবসা বাণিজ্য করতে, না পারতেছে কিছু করতে। আসলে সবাই মহা সংকটে পড়ে গেছে, যে কি হবে, আল্লাহ ছাড়া আসলে আর কেউ নাই। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই মহামারী থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে, সবাইকে, মানে আল্লাহর, মানে কি বলবে, বাংলাদেশ বলেন পুরা বিশ্বকে, মানে আল্লাহর রহমতের আঁচল বিছায় দেখ, যেন এর থেকে মুক্তি পাওয়া যায়, এটাই। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ব্লগটি অবশ্যই কেমন লাগছে বলবেন। আচার অবশ্যই আমি আশা করছি সবার ভালো লাগবে, একদম সিম্পল ব্যাপার, বেশি কিচ্ছু লাগেনি, জাস্ট চিনি আর হচ্ছে আপনার পাঁচফোড়নটা অ্যাড করেছি, আর কিছুই না। তো আমি নাস্তা করি, অনেক বকবক হয়েছে, সবাই ভালো থাকুন এ পর্যন্ত। আজকে আর বেশি করবো না, যেহেতু কারেন্ট নাই, আর কি কথা বলবো, অনেক কথা হলো। তো সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, লাভ ইউ গাইস, টাটা।